হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? খুব সকাল সকাল বের হয়ে গেলাম, একটা জায়গায় ঘুরতে যাব, একটা ইভেন্টে। সেজন্য বের হয়ে গেলাম। ভীষণ ঠান্ডা ছিল, ভীষণ। তিনজনই প্যাকেট হয়ে বের হয়েছি। বের হতে হতে রাস্তার কিছু দৃশ্য দেখতে পেলাম। সবারই একই অবস্থা রাস্তায়। ভীষণ ঠান্ডা, ভীষণ ভীষণ ঠান্ডা ছিল। আমরা প্রায় যখন বের হয়েছি তখন প্রায় 9টা বাজছে। ঠিক এই মুহূর্তে কেমন কুয়াশা ছিল ঢাকা শহরে, এখন কুয়াশা পড়লে বোঝা যায়। তো আমরা রওনা দিয়েছি, রওনা দিতে বেশ অনেকক্ষণ চলে এসেছি দোয়েল চত্বরে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা যেখানে যাব সেটা হচ্ছে একটা ইভেন্টে যাব। ইভেন্টের জন্য আমরা বের হয়েছি। এটা ফান কিডসের একটা প্রোগ্রাম ছিল। চলে এসেছি মহিলা ও শিশু বিষয় মন্ত্রণালয়, চলে এসেছি। আমরা যখন গিয়েছি তখন একদম মাত্র শুরু হয়েছে, সবাই ঝাড় মোছা করছিল। আমরা মনে হচ্ছিল যে প্রথম। আস্তে আস্তে আমরা ভিতরে ঢুকছিলাম, তখন ওদের সব কিছু ওরা মাত্র অ্যারেঞ্জমেন্ট করছিল। হ্যাঁ বন্ধুরা, চলে এসেছি আমরা শিশু একাডেমিতে। শিশু একাডেমি অনেক 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 দিন পর আমি এখানে গেলাম। শিশু একাডেমি ছেলে সুবাদে সেখানে যাওয়া হলো। ফান কিডসের বিরাট বড় একটা প্রোগ্রাম করেছিল শিশু একাডেমি, মেলার মতো। ওদের বাচ্চাদের নিয়ে বিভিন্ন ইভেন্টের আয়োজন ছিল সেখানে। যেহেতু খুব সকাল সকাল গিয়েছি, তাই তখনও ওরা নতুন করে আবার রেজিস্ট্রেশন করে নিয়েছিল, কিন্তু আমরা অলরেডি অনলাইনে রেজিস্ট্রেশন করে তারপরে সেখানে গিয়েছিলাম। একটা ভাইয়া র্যাফেল ড্রর জন্য আবার আমাদেরকে রেজিস্ট্রেশন করতে বললো। এই র্যাফেল ড্রটা অনলাইনে দেয়া হবে, জানিয়ে দিবে পরে। আস্তে আস্তে দিন বাড়লো। আমার ছেলে তার প্রথম খেলার গেমের জন্য প্রস্তুত হচ্ছে। এখানে পাজল ছিল একটা। এখানে ছবি দেখে ডেটল স্পন্সরশিপ এর মধ্যে অংশগ্রহণ করেছিল ডেটল, তারপরে শক্তি, বিভিন্ন ধরনের আরও কয়েকজন ছিল। ডেটল ছিল প্রথম স্পন্সরশিপের একজন। তারা বাচ্চাদের নিয়ে প্রথম যে গেমটা করেছিল সেটা একটা পাজল গেম। কয়েকজনের পরে আমার ছেলে গেল। আমি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকজনের। আমি তাদেরটা শ্যুট করতে পারিনি, শুধু আমার ছেলেরটাই শ্যুট করেছি। সে দেখলাম মাশাল্লাহ ভালোই রেসপন্স করলো, সে সুন্দর করে মিলিয়ে ফেলতে পারলো। আমি ফার্স্টে মনে করতে পারছিলাম যে সে হয়তো পারবে না, কিন্তু দেখলাম যে না, সে খুব সুন্দরভাবে ছবি দেখে দেখে এটা মিলিয়ে ফেললো, হাততালি দিল। আমি পুরোটাই রেকর্ড করেছি, আমার খুব ভালো লাগলো। তারপরে সে তার প্রথম পুরস্কার পেল, একটা বই আর একটা স্টিকার। সে খুব খুশি, সে পেরেছে। সেকেন্ড যে গেমটা সে অংশগ্রহণ করলো সেটা ফাইন্ড দ্য পেয়ার। এখানে নিচে উল্টাপাল্টা করে হ্যান্ড ওয়াশগুলো রাখা হচ্ছে, উপরেরগুলো তাদের মিলাতে হবে। একটা মিলালেই তারা পেরে যাচ্ছে। তো সে এটাও খুঁজতে পারলো। তারপর তাকে গিফট চয়েস করার জন্য দিল, সে গিফট নিল। তারপরে চলে আসলাম এই যে কিডস ফেয়ার, ট্রেড ফেয়ার 2025 লেখাটাতে ভেতরের দিকে চলে আসলাম। শক্তি আয়োজিত ছিল, শক্তি স্পন্সরশিপ করেছিল। চারিদিকে তখন মানুষের সমাগমটা বেড়ে গিয়েছিল আস্তে আস্তে দিন শেষে। এখানে একটা ভিডিও গেমের মতো ওরা আয়োজন করেছিল। এটাকে গেমের নাম দিয়েছিল, আমি নামটা ঠিক মনে রাখতে পারিনি। যে সেন্সরের মাধ্যমে খেলতে হতো, তারা হাত নাড়াচ্ছিল, তাদেরকে দই কালেক্ট করতে হতো। তো আমার ছেলে দেখলাম অনলাইন গেমে খুবই পারদর্শী। সে গেমটার নাম ছিল এয়ার গেম। বাচ্চাদের অংশগ্রহণে সে প্রায় 25-এর মতো স্কোর করলো। তো তাকে একটা গিফটের কুপন দেওয়া হলো, বলে দেওয়া হলো যে গিফট কর্নার থেকে কুপনটা সংগ্রহ করার জন্য। সে পরে যে খেলাটার মধ্যে সে ডুবে গেল, যে তাতে সে খুবই মজা পেল, সেটা এই গেমটাতে, VR গ্যালাক্সি গেম। সে খুবই মজা পাচ্ছিল, সে কথা বলছিল আর খেলছিল, সে খুবই মজা পাচ্ছিল।
তো সে নাকি নিচে সান দেখছিল, উপরে নাকি জুপিটার স্যাটার্ন এগুলো দেখছিল। আবার এখানে ভাইয়ারা বুঝিয়ে দিচ্ছিল যেভাবে খেলো এভাবে খেলো। সে খুবই মজা পাচ্ছিল, সে তো চিল্লাচ্ছিল জোরে জোরে, আশেপাশের কেউই এমন এক্সাইটেড দেখা যাচ্ছিল না তার মতো। ভাইয়াগুলো বলছিল ওকে আগে গেম খেলেছে, তার আমরা বললাম যে না, ও এই গেম খেলেনি। ওর বাবা বললো যে হচ্ছে ও প্রচুর ইউটিউব দেখে, ইউটিউবে হচ্ছে ও এই নামগুলো শিখেছে। আলহামদুলিল্লাহ, সে জানে কি করতে হবে। খেলা শেষে তাকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করা হলো, একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল যে কোন গ্রহটা দেখতে লাল। সে ঠাস করে জবাব দিয়ে দিল যে হচ্ছে মঙ্গল। আমি বুঝতে পারিনি যে সে এটা পারবে, কিন্তু সে এটা পেরে গিয়েছিল। তার বাবা খুবই অবাক হলো যে যাক, ছেলের এই অগ্রগতি দেখে, উন্নতি দেখে সে বলে ফেললো যে হচ্ছে যাক, ছেলে এতটুক যে করেছে এতে আমি অনেক খুশি। সে অনেকক্ষণ ধরে এই গেমটা সে খেললো। তারাও ভাইয়াগুলোও সুযোগ করে দিয়েছিল ওকে খেলাটা করার জন্য, গেমটাতে অংশগ্রহণ করার জন্য। বাকিরা দেখলাম বসেছিল কিছুক্ষণ, তারা বোধহয় ইন্টারেস্ট পাচ্ছিল না, কিন্তু মিহান ইন্টারেস্ট খুবই পাচ্ছিল, যার কারণে হচ্ছে সে বসেছিল। সে ডানে ঘুরছিল, বামে ঘুরছিল, একবার এক্সাইটমেন্টে উপরে উঠে গেল, চেয়ার থেকে উঠে গেল। ভাইয়েরা আবার ধরে বসিয়ে দিল যে খেলো খেলো, এভাবে খেলো, বসে বসে খেলো। এটা ছিল AR গ্যালাক্সি ট্যুর। সরি বন্ধু, এটা ছিল VR গ্যালাক্সি ট্যুর। আমার ছেলে আমাকে ক্যালকুলেশন করে দিল, ক্যালকুলেশন না কারেকশন করে দিল আমার ছেলে। এটার নাম নাকি VR হেডসেট। আমার পাশে আমার ছেলে আছে, যখন আমি ভয়েস ওভার দিচ্ছি আমাকে বলে দিচ্ছে মা এটা হচ্ছে VR হেডসেট, এটাকে বলে। উফ, সে যে কথা বলছিল, এদিকে হচ্ছে সান, উপরে হচ্ছে স্যাটার্ন, পাশে হচ্ছে জুপিটার, বা পিছনে হচ্ছে নেপচুন, ওই যে দূরে আর্থ দেখা যাচ্ছে, মার্কারি দেখা যাচ্ছে। সে চিল্লাচ্ছিল আর এগুলো বলছিল। এখান থেকেও একটা সে হচ্ছে গিফট কুপন পেয়েছিল, যা হচ্ছে আমাদের গিফট কর্নার থেকে হতো। সে এখনও বসেছিল, প্রায় অনেকক্ষণ সে বসে বসে এটা খেলছিল, দেখছিল খেলাটা। ভাইয়াগুলো মজা পাচ্ছিল। তারপরে সময় শেষ হয়ে গেল, এই গিফট কর্নার থেকে আমরা গিফট কালেক্ট করলাম। সে একটা সুন্দর পেন্সিল পেয়েছিল, একটা স্কেল পেয়েছিল। এটা হচ্ছে আরেকটা গেম, এটা হচ্ছে স্পেলিং গেম ছিল, কিন্তু এখানে আমার ছেলের ভাগ্যটা খুব একটা ফলপ্রসূ হয়নি। স্পেল করতে সে ভুল করেছিল, আসলে ভীষণ বড় একটা স্পেলিং ওকে দিয়েছিল, যেটা হচ্ছে বাটারফ্লাই, কিন্তু সে একটুর জন্য হচ্ছে সেটা মিলাতে পারেনি। সে পুরোটাই টোটালি মিলিয়ে ফেলেছিল, শুধু একটা টির কারণে সে হচ্ছে ধরা খেয়ে গেল। এরপরে তার মনটা খুব খারাপ হয়ে গেল যে কেন হচ্ছে আমি পেলাম না, কেন হচ্ছে আমি পেলাম না। বাটারফ্লাই বানানটা একবার আপু দেখিয়ে দিচ্ছিল যে দেখে নাও তুমি। সে দেখেছে, কিন্তু ডাবল টিটা সে খেয়াল করেনি। ডাবল টিটা সে না খেয়াল করার কারণে সে হচ্ছে বাটারফ্লাই বানানটা মিলাতে পারেনি। তাতে কি, সে যে অংশগ্রহণ করেছে এতেই হচ্ছে আমরা খুশি। যদিও হচ্ছে আমরা একটু করছিলাম যে কেন তুমি পারলে না, তোমাকে বারবার তো বানান করে দেওয়া হচ্ছিল, আগে তো শিখেছ। তবে সে আসলে এই বানানটা আগে কখনো দেখেনি এই পর্যন্ত, যার কারণে হচ্ছে সে পারেনি। যাক, আমরা নিচ থেকে কিছু ছবি তুললাম, যে সে মাথায় হাত দিয়ে ফেলছে, বলছে বাবা একটা টির কারণে হলো না বাবা, আন্টিটা আমাকে গিফটটা দিল না। তা আন্টিটা আবার হচ্ছে মাথায় হাত বুলিয়ে দিল, সমস্যা নেই, আর নেক্সটগুলোতে আবার পারবে। নেক্সটে সে যে গেমের কাছে গেল, এখান থেকে হয়তো তার ভাগ্যটা আর ফলপ্রসূ হলো না, কারণ এটার পরে ছিল হচ্ছে ডার্ট গেম, যেখানে হচ্ছে বেলুন ফুটানো ছিল, সেটাতেও ধরা খেয়ে গেল। এরপর ছিল বল নিক্ষেপ, বক্সের মধ্যে বল নিক্ষেপ করতে হবে, কিন্তু সে হচ্ছে অফলাইন গেমগুলো মনে হয় বেশি একটা সে কোনো উন্নতি করতে পারলো না। এরপর ছিল এরকম রাউন্ড শেপের
এগুলোকে একটা রিংগুলোকে হচ্ছে ছুঁড়ে মারতে হবে, সে একটা এই দিকে সেই দিকে ফেলছিল, কিন্তু যে টার্গেট পয়েন্ট সেই টার্গেট পয়েন্টটা একটাও সে ফেলতে পারেনি। এরপর থেকে তার হচ্ছে খেলাটা উল্টাপাল্টা হয়ে যাচ্ছিল, সে একটু হতাশ হয়ে গেল। তারপরে আমরা আবার পুরো জায়গাটা ঘুরে দেখছিলাম, কাছাকাছি আসছিলাম, ঘুরে দেখছিলাম। এখানে হচ্ছে একটা তার সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছিল, সেটার প্রিপারেশন চলছিল। তখন অনুষ্ঠানটা শুরু হয়নি, আস্তে আস্তে করছে। ওরা স্ক্রিন লাগাচ্ছিল, সবাই বসছিল মাত্র। এদিকে আমার জামাই একটা কেকের একটা স্টল থেকে কেকের কাজি ক্রাফটের হচ্ছে রটিটা কিনে ফেললো। সে রটি খায়, তার জন্য সে সেটা কিনে ফেললো। এরপর চপস্টিকের একটা স্টল দেখলাম, সেখানেও বাচ্চাদের জন্য একটা গেমসের আয়োজন করা হচ্ছিল। সেটা হচ্ছে কালেক্ট করতে হবে চপস্টিক নুডলস। সেইখানেও আমার ছেলে দেখলাম যে হচ্ছে আবার তার পাওয়ার সে দেখালো, সে অনলাইন গেম ভালোই খেলতে পারে দেখলাম। সে এখান থেকেও একটা গিফট পেয়েছে। সে প্রায় যেখানে প্রত্যেকে দেখলাম 50-100 স্কোর করলো, বাট আমার ছেলে দেখলাম 300-র মতো স্কোর, 300 না 350-র মতো স্কোর করে ফেললো। তারপরে হচ্ছে সে ভালোই কালেক্ট করলো, একটা গিফট পেলো সে টিফিন বক্সের মতো। সে খুশি, সে আবার তার ট্র্যাকে চলে আসছে। এটা হচ্ছে বল নিক্ষেপ ছিল, ও যে পেছনে দেখা যাচ্ছে লাল রঙের এটার মধ্যে বল নিক্ষেপ করতে হবে, ওইটা যে নাড়াতে পারবে সেই গিফট পাবে। আমার ছেলে বল এদিক সেদিক করে সমস্ত জায়গায় ফেলে দিল, বাট টার্গেটে ফেলতে পারলো না। তো এখান থেকে আমরা যেটা বুঝলাম যে তার হচ্ছে অফলাইন গেমস তাকে আরও খেলাতে হবে, না হলে সে পারবে না। এখানেও একটা ছিল চুম্বকের ডার্ট নিক্ষেপ করা, যেখানে সেটা 3বারই হচ্ছে দুবার হচ্ছে মারতে হতো, কিন্তু সে হচ্ছে মারতে পারলো না। চুম্বকটা ডার্টগুলো সে বোর্ডে লাগাতে পারলো না। সে চেষ্টা করে যাচ্ছে। ভাইয়ারা বলছে যে হচ্ছে এখানে যে ভলেন্টিয়াররা ছিল, বলছে মারো, হ্যাঁ মারো তুমি পারবে না, সে পারলো না। ডার্টবোর্ডটা দেখা যাচ্ছে। তারপরে বাস্কেটে হচ্ছে বল নিক্ষেপ ছিল, সে চেষ্টা করে যাচ্ছে 3বার তাকে সুযোগ দেওয়া হলো, কিন্তু তারপরও সে হচ্ছে বল বাস্কেটে ফেলতে পারলো না। তো হচ্ছে অবস্থা। তো তার দিনটা ভালোই গেল। আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণ সাংস্কৃতিক একটু পরেই শুরু হয়ে গেল, দেখতে পেলাম। সন্ধ্যা 7টা পর্যন্ত এই প্রোগ্রামটা হয়েছে। আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণ বাচ্চাদের এই প্রোগ্রাম এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।